তেলাপিয়া মাছ আমরা অনেকেই খেতে পছন্দ করি না, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। মাঝে মধ্যে খাওয়া চলেই। আর এই তেলাপিয়া মাছ দিয়ে লোভনীয় একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য প্রথমে মাছগুলো আমি ভেজে নিব। ভালোভাবে ধুয়ে নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। একটা কড়াইতে তেল দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়েছি কড়াইতে যেন লেগে না যায়। মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। আমি কড়া করে ভেজে নিব, আপনাদের পছন্দ অনুযায়ী মাছগুলো ভেজে নিতে পারেন। এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টিয়ে দিলাম। আবার অনেকে মাছ কষিয়ে রান্না করতে পছন্দ করে, আপনাদের পছন্দ অনুযায়ী মাছগুলো রান্না করতে পারেন। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। দিনের বেলার যে বাইরের পরিবেশ দেখলে মনে হয় যে শীতকাল আসতে অনেক দেরি, কিন্তু সকালের আবহাওয়া দেখলে মনে হয় শীতকাল চলে আসছে, আর বিশেষ করে বাজারে গেলে। তেমনি আমি আজকে শীতকালের একটা সবজি রান্না করব, সিম। মাছগুলো উঠানোর পর কড়াইতে আরেকটু তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটি নরম হয়ে যাওয়ার পর রসুন বাটা, স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু পানিতে মশলাটা কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে কেটে রাখা সিম দিয়ে দিলাম, সাথে আলু দিয়েছি। বাজারে এখন সিমে ভরপুর। কিছু কিছু সবজি দেখলে মনে হয় শীতকাল চলেই আসছে, আর খেতেও কিন্তু খুবই মজার, দাম একটু বেশি হলেও। ভালোভাবে কষিয়ে নিব। অনেকে শুধু সিম রান্না করতে পছন্দ করেন, আমার কাছে যে কোনো খালি খালি সবজি রান্না করতে ভালো লাগে না, কয়েক রকমের সবজি মিলিয়ে রান্না করলে ভালো লাগে। টমেটো অ্যাড করে দিলাম। আপনারা আলু টমেটো স্কিপ করতে পারেন, আর যারা পছন্দ করেন তাহলে তো কোনো কথাই নেই। এখন পরিমিত ঝোল দিয়ে দিব। কষানো হয়ে গেছে, অল্প করেই রান্না করছি। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন, অন্যদের দেখার সুযোগ করে দেবেন। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, আর কিছুক্ষণের জন্য ঢেকে দিব। কষিয়ে রান্না করলে আসলে যে কোনো রেসিপি তাড়াতাড়ি রান্না হয়ে যায়। ঢাকনা উঠানোর পর কিছু কাঁচামরিচের টুকরো দিয়ে দিলাম, আর একটু নেড়ে চেড়ে দিব। তারপর কিছু ধনিয়া পাতা দিয়ে 2-1 মিনিট চুলায় বসিয়ে রাখবো। রেসিপিটা প্রায় হয়ে গেছে, চুলাটা অফ করে দিব। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যেন নতুন ভিডিও উপহার দিতে পারি। আল্লাহ হাফিজ।